হরে কৃষ্ণ। মায়াপুর ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রেবতী সুমুখী দেবী দাসী আপনাদের জন্য নিয়ে এসেছি জগন্নাথের একটি অপূর্ব সুন্দর লীলা কথা। তাহলে দেরি কিসের, চলুন এই লীলা কথাটি শ্রবণ করা যাক। আশা করছি আপনাদের এই লীলা কথাটি খুব ভালো লাগবে। অনেকদিন আগের কথা, জগন্নাথের এক প্রিয় ভক্ত পুরুষোত্তম দেব, ইনি তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন। তো উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেবের সাথে কাঞ্চননগরের কাঞ্চিরাজের পুত্রী রূপবতী এবং গুণবতী পদ্মাবতীর সাথে পুরুষোত্তম দেবের বিয়ে ঠিক হয়েছিল, মানে কথা পাকাপাকি হয়েছিল। তো প্রতি বছরে রথযাত্রার সময় যখন জগন্নাথ দেব রথে আরোহণ করেন, সেই অবস্থায় সেখানকার রাজা ঝাড়ু দেন, ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। এটি সেই সময়কার থেকে এখন পর্যন্ত চলে আসছে। তো পুরুষোত্তম দেব সেই রথের সময়ে তিনি ঝাড়ু দিচ্ছিলেন জগন্নাথ যখন রথে চড়ে আসছিলেন রথের সামনে। তো সেই সময় কাঞ্চিরাজ, মানে কাঞ্চননগরীর রাজা কাঞ্চিরাজ পদ্মাবতীর পিতা, তিনি পুরুষোত্তম দেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, এমনিতেই দেখা করতে গিয়েছিলেন, দেখতে গিয়েছিলেন। তো তিনি যখন দেখলেন যে তিনি রথের সামনে ঝাড়ু দিচ্ছেন, তখন কাঞ্চিরাজ অনেক আশ্চর্য হলেন যে তিনি একজন রাজা হয়ে তিনি ঝাড়ু দিচ্ছেন, এই ঝাড়ুদারের সাথে আমি আমার কন্যার বিবাহ ঠিক করেছি। তিনি খুব মনে মনে ভাবলেন, এ কি কাজ করেছেন, একটা ঝাড়ুদারের সাথে কি করে তিনি ওনার কন্যাকে বিবাহ দিতে পারেন। এই মনে ভাবতে ভাবতে তিনি ঘোষণা করলেন যে আমি আর এই বিবাহ দেব না। যেহেতু কেবল বিবাহ পাকাপাকি হয়েছিল কিন্তু বিয়ে হয়নি, তাই তিনি সেই সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে চলে গেলেন। তখন পরে যখন পুরুষোত্তম দেব জানতে পারলেন যে তিনি ঝাড়ু দেওয়ার কারণে, তা দেখে কাঞ্চিরাজ উনার বিয়ে ভঙ্গ করেছেন, বিয়ে ভেঙে ফেলেছেন, তখন তিনি খুব রাগ হলেন। ভাবলেন যে কাঞ্চিরাজ আমাকে অপমান করেছে, শুধু আমাকে না, জগন্নাথকে দেবকেও অপমান করেছে। তিনি এর অর্থই জানে না যে জগন্নাথ রথে যখন আসেন সেই অবস্থায় ঝাড়ু দেওয়ার কি মাহাত্ম্য রয়েছে। জগতের নাথ আসছেন, ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে, এর মাহাত্ম্যটা তিনি জানতেনই না। তো এই কারণে রাজা ভাবলেন যে তিনি অনেক বড় অপরাধ করেছেন কাঞ্চিরাজ, আমাকেও অপমান করেছেন, স্বয়ং জগন্নাথ দেবকে অপমান করেছেন। তাই তিনি একটি ভীষণ প্রতিজ্ঞা করলেন। সেই প্রতিজ্ঞাটি কি ছিল? সেই প্রতিজ্ঞা হলো 3 বছর 3 মাস 3 দিনের মধ্যে তিনি উনার পদ্মাবতী কন্যাকে একটি ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দেবেন। তিনি না ভেবেই এরকম একটা ভীষণ প্রতিজ্ঞা করে বসলেন। তো যাই হোক, এই প্রতিজ্ঞা করার পর উনি মনে স্থির করলেন যে তিনি কাঞ্চিরাজের সাথে যুদ্ধ করবেন। তো এই ভেবে তিনি কাঞ্চিরাজকে যুদ্ধে আহ্বান করলেন। যুদ্ধ হলো, ভীষণ যুদ্ধ হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কাঞ্চিরাজ জয়ী হলেন, পুরুষোত্তম দেব হেরে গেলেন। তখন তিনি কি করবেন ভেবে পেলেন না। ভাবলেন যে আমি তো প্রতিজ্ঞা করে নিয়েছি, এখন কি হবে, আমার মান সম্মান, জগন্নাথের মান সম্মান কি হবে। আর সবচেয়ে বড় কথা, এখন যদি কাঞ্চিরাজ আমার রাজ্যে আক্রমণ করে, আমার রাজ্য দখল করে, তাহলে তো আমি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব জগন্নাথের, এটা আমি মেনে নিতে পারবো না। এই ভেবে তিনি জগন্নাথের কাছে আকুল প্রার্থনা করতে লাগলেন যে হে জগন্নাথ, আমি চাই না তোমার সেবা থেকে বঞ্চিত হওয়ার জন্য, তুমি কৃপা করো, কিছু তো একটা করো। তখন সেই রাত্রে যখন পুরুষোত্তম দেব শয়ন অবস্থায় ছিলেন, তখন জগন্নাথ স্বপ্নে এলেন। উনার স্বপ্নে এসে বললেন, তুমি এত চিন্তা করছো কেন? তুমি এত চিন্তা না করে তুমি আবার যুদ্ধে আহ্বান করো কাঞ্চিরাজকে, এবার আমি তোমাকে সাহায্য করব। তো পরের দিন যখন পুরুষোত্তম দেবের ঘুম ভাঙলো, তখন উনি খুব খুশি হলেন
এই খুশি হয়ে তিনি কাঞ্চিরাজকে আবার যুদ্ধে আহ্বান করলেন এবং জগন্নাথ দেবকে স্মরণ করে তিনি আবার সব সৈন্য সামন্ত সৈনিক সবাইকে নিয়ে চললেন কাঞ্চন নগরীতে আক্রমণ করার জন্য। তো এইদিকে কৃষ্ণ আর বলরাম উনারা অশ্বের মধ্যে আরোহণ করে সৈনিক বেশে সবার আলেখ্যে ওনারা চলতে শুরু করলেন। তো কৃষ্ণ বর্ণের একটি ঘোড়াতে উঠলেন এবং বলদেব শ্বেত বর্ণের একটি ঘোড়াতে উঠলেন। তো উঠে তারা সৈনিক বেশে যখন চলছিলেন সামনে, চলতে চলতে তো পথের মধ্যে মালিক গোয়ালিনী নামে একজন গোয়ালিনী দধি বিক্রি করার জন্য পথের ধারে বসেছিলেন। তখন কৃষ্ণ আর বলরাম ওনাকে কৃপা করার জন্য ওনার কাছে গেলেন এবং বললেন যে মা, আমরা তো অনেক দূর থেকে ঘোড়ায় করে আসছি, তো যার কারণে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, তো তোমার দধি দেখে আমাদের খুব লোভ হয়েছে, তো তুমি কৃপা করে যদি আমাদেরকে দধি দিতে তাহলে আমরা খেতাম। তো ওনারা এত সুন্দর করে বলেছেন যে মালিক গোয়ালিনী খুবই করুণা হলো, দয়া হলো, এই কারণে উনি তাদেরকে দধি দিলেন এবং কৃষ্ণ বলরাম খুব তৃপ্তি করে পেলেন দধি। কিন্তু দধি পেয়ে যখন ওনারা যাচ্ছিলেন তখন মালিক গোয়ালিনী উনাদেরকে ধরলেন, বললেন যে কি ব্যাপার, তোমরা দধি খেয়ে চলে যাচ্ছ, আমার তো সেই দামটা দেবে নাকি? তখন ওনারা দুজন বললেন, আমরা দাম কি করে দেব, আমাদের কাছে তো এখন কোনো কিছুই নেই। তো ঠিক আছে, তুমি যদি দাম নিতে চাও তাহলে আমাদের এই হাতের আংটিটি, জগন্নাথের যে হাতের আংটিটি ছিল সেই আংটিটি খুলে গোয়ালিনীকে দিচ্ছে যে এটা রাখো, তাহলে তোমার দুধের দাম মিটে গেল। কিন্তু গোয়ালিনী এটা নিতে চাইলো না, বলে যে না না না, কি করে সম্ভব, আমি তোমার হাতের আংটি কি করে নিতে পারি, এটা তোমার অঙ্গের একটা ভূষণ। তখন কৃষ্ণ বলল যে নাও, এটা নাও, কিছুক্ষণ পর এখানে উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব আসবেন, তো তুমি তাকে এটি দেখালে সে তোমাকে দামটি দিয়ে দিবে, কারণ আমরা উনারই সৈনিক, সেই জন্য তোমাকে দামটা দিয়ে দিবে, তুমি পেয়ে যাবে। তো এই ভেবে কৃষ্ণ বলরাম আবার ঘোড়ায় চড়ে সামনের দিকে এগিয়ে চলেন। আর ঠিক কিছুক্ষণ পর সেখানে উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব এলেন এবং গোয়ালিনী ঠিক তাদের কথা মতো আংটিটি পুরুষোত্তম দেবকে দেখালেন। তো পুরুষোত্তম দেব যখন দেখলেন আংটিটি, তিনি তো খুব খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন, কারণ তিনি চিনতে পারলেন যে এটা আমার নাথের, আমার জগন্নাথের আংটি। তখন তিনি এত খুশি হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন যে সত্যি জগন্নাথ ওনার প্রতিজ্ঞা রক্ষা করেছেন, এই প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি স্বয়ং এসে আমার সামনে সামনে তিনি চলছেন আমাকে রক্ষা করার জন্য। তখন তিনি গোয়ালিনীকে বললেন যে তুমি এত সৌভাগ্যবতী যে জগতে তোমার মতো সৌভাগ্যবতী আর কেউ নেই, কারণ তুমি নিজের চোখে জগন্নাথকে দর্শন করেছো এবং শুধু দর্শনই করনি, তুমি জগন্নাথের সাথে কথাও বলেছো। এই জন্য পুরুষোত্তম দেব সেই গোয়ালিনীকে অনেকগুলো ভূমি দান করলেন। যেখানে গোয়ালিনী থাকতেন তার আশেপাশে অনেক জমি গোয়ালিনীকে দান করলেন এবং সেই অনুসারে ওই জমির নাম রাখলেন মানিক পাটনা, যা উড়িষ্যার ওই স্থানে এখনো বিদ্যমান রয়েছে। তারপর এদিকে যুদ্ধ শুরু হলো এবং রাজা পুরুষোত্তম দেব তো অত্যন্ত খুশি যে এবার তো আমি যুদ্ধে জয়ী হবই, কারণ সাক্ষাৎ জগতের নাথ জগন্নাথ আমার সাথে আছেন। তো ভীষণ যুদ্ধ হলো, যুদ্ধে সত্যি সত্যি পুরুষোত্তম দেব জয়ী হলেন। তো যখন উনি ওনার রাজ্যে ফিরে আসলেন তখন তিনি ওনার মন্ত্রীকে আদেশ দিলেন যে যেভাবেই হোক এখন আমার প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, সেই জন্য তুমি একজন উপযুক্ত ঝাড়ুদার খোঁজো যার সাথে আমি পদ্মাবতীর বিবাহ দিতে পারি, কারণ এটা আমার প্রতিজ্ঞা। তখন মন্ত্রী বলল যে এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আমাকে সময় দিন, আমি একটা উপযুক্ত ঝাড়ুদার আপনাকে খুঁজে দেবই। তো এই ভেবে অনেকদিন কেটে গেল। পরের বছর যখন আবারও রথযাত্রা সময় হলো, রথযাত্রা আসলো, তো সেই নিয়ম অনুসারে আবারও পুরুষোত্তম দেব রথের সামনে জগন্নাথের সামনে
ঝাড়ু দিতে শুরু করলেন, রাস্তা পরিষ্কার করতে শুরু করলেন। আর এইদিকে মন্ত্রী তখন পদ্মাবতীকে বধূর সাজে সাজিয়ে ঠিক পুরুষোত্তম দেবের সামনে এসে উনার হাতে হাত রেখে দিলেন পদ্মাবতী। তখন পুরুষোত্তম দেব অনেক আশ্চর্য হয়ে গেলেন এবং অনেক ক্রোধান্বিত হয়ে গেলেন। বললেন যে এ কি করলে তুমি, এ কি সর্বনাশ করলে? আমি তোমাকে কি বলেছি, তুমি কি করেছো? তোমাকে আমি একটা উপযুক্ত ঝাড়ুদার খুঁজে দিতে বলেছি যার সাথে আমি পদ্মাবতীর বিবাহ দিতে পারি, কিন্তু তুমি তুমি কিনা আমার হাতেই এনে পদ্মাবতীর হাতে রেখে দিলে। তখন মন্ত্রী একটু ভয় পেয়ে উনি করজোরে বললেন, মহারাজ আমার অপরাধ নেবেন না, আমি উপযুক্ত ঝাড়ুদারই খুঁজেছি, কারণ আপনার চেয়ে উপযুক্ত ঝাড়ুদার আর কেউ হতে পারে না, কারণ আপনি স্বয়ং জগতের নাথ জগন্নাথের সামনে, রথের সামনে ঝাড়ু দিচ্ছেন, তাহলে আপনার চেয়ে উপযুক্ত আর কে হতে পারে? একবার বিচার করুন। আর আমি যে পদ্মাবতীর হাত আপনার হাতে রেখেছি, এটাও জগন্নাথের ইচ্ছার কারণেই হয়েছে। তো এই কথা শোনার পর মহারাজ ভাবলেন যে সত্যি সত্যি জগন্নাথের ইচ্ছাতেই পদ্মাবতীর সাথে আমার বিবাহ নিশ্চিত। তাই উনার ক্রোধ ঠান্ডা হলো এবং উনি অত্যন্ত আদরের সঙ্গে পদ্মাবতীকে বিবাহ করলেন। আর এই কারণে সবাই এই কথা শুনে এই বিবাহ অনুষ্ঠান দেখে সবাই ধ্বনি দিতে শুরু করলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দেখলেন তো কি সুন্দর মালিক গোয়ালিনীর এই অপূর্ব সুন্দর জগন্নাথ লীলা কথাটি। ভগবান জগন্নাথের এরকম অনেক সুন্দর সুন্দর লীলা কথা রয়েছে, যা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসব। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। Thanks for watching. Hare Krishna.